তো গাইস রাধে রাধে, আশা করি সবাই ভালো আছেন। আমি খুব ভালো আছি। আবারও সাগরিকা দেবনাথ একটি ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি। তো দেখতে তো পাচ্ছেন কি অবস্থা মেয়েটার। তো যাই হোক, সকালবেলা ব্রেকফাস্টটা তো পাউরুটি দিয়ে সারবো। আর আজকে তো শুক্রবার, তো আজ কালকে তো ছট পূজা গেল। ছট পূজা নিয়ে এখনও অবধি মাইক চলছে আমাদের পাশে, আর চলছে জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি। কাল রাত্রিবেলা এসছে চাঁদা নিতে গাইস, আর শরীরটা এত খারাপ গাইছে, এত খারাপ বুঝাতে পারবো না গাইস। আমি একটা দিনও ভালো থাকি না, এতটা শরীর খারাপ লাগছে। আচ্ছা, কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ লাগছে, প্রচণ্ড। তো যাই হোক, বাবার বাড়িতে গেছিলাম একটু ভালো থাকবো বলে, সেখানেও শরীরটা ভালো ছিল না, সেখানেও শরীরটা খুব খুব খারাপ ছিল। তো সকাল সকাল উঠে সব কাজ করে জল টল ধরে স্নান টান সেরে চোখ থেকে ঘুম যাচ্ছে না, কিন্তু আমি কাল রাত্রিবেলা 10টার সময় ঘুমিয়ে পড়েছি। সেই যে ঘুমিয়েছি, উঠেছি ভোরবেলাতে। আমি আর উঠিনি, উঠেছি মধ্যরাতে একবার উঠেছিলাম বাথরুম করতে। আমি উঠলে আমার মেয়েও উঠেছে, আমি উঠলে আমার মেয়েও উঠেছে। কি অবস্থা, ওর নাকি ভয় করছে। এই নিয়ে চলছে। এখন পড়তে বসতে বলবো আর এক কান্নাকাটি শুরু হবে। ওকে যতক্ষণ মানে বই ছাড়া রাখতে পারবেন ততক্ষণ ও ভালো থাকে, আদারওয়াইজ ওকে যদি বই নিতে বলেন না, অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সকালবেলাতে একটু দোকানে গিয়েছিলাম, ওই যে একটু মানে আনার জন্য ওই জ্যাম ট্যাম শেষ হয়ে গেছিলো, একটু জ্যাম এনেছি একটা, ওর চকোস ওর বনবিটা একটা এনেছি। আজকে একটু বনবিটা খাইয়ে দেখি। আগে তো হরলিক্স খাইয়েছিলাম, তো মাঝখানে হরলিক্সটা বন্ধ করে দিয়েছি। তো আজকে তাই একটা ছোট মিনি প্যাক এনেছি, আপনার বনভিটার একটা মিনি প্যাক এনেছি। তো যাই হোক, আমি স্নান টান সেরে টোকাটা ধুয়ে টুয়ে সব সেরে এই যে ব্রেকফাস্ট তৈরি করে আসলাম। চাটা মনে হয় ঠান্ডাই হয়ে যাচ্ছে। অনেকদিন পর একটু চা করেছি, বাপের বাড়িতে ছিলাম, সেখানেও তেমন একটা চা খাইনি। চা খেতে হয় না, ভাইটা কাজে চলে যায় তো দু চুমুক মেরে চা রেখে দিয়ে চলে যায়, সেই চাইটাই আমি খাই। আজকে খুব ঘুম ঘুম পাচ্ছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে, প্রচণ্ড ক্লান্ত লাগছে কালকে থেকে। আর আমার শরীরটা এত খারাপ গাইছে, কী বলবো, মানে আমাকে যতটা না দেখে লাগছে আমি খুব ভালো আছি বাইরের থেকে, আমার ভেতরে পুরো শরীরটাকে মুচড়ে দুমড়ে কে যেন একেবারে একেবারে কী বলবো শেষ করে দিচ্ছে, এরকম লাগছে। মানে আমার ভেতরে লাগছে কি, আমার শরীরটা কি কে যেন ভেতরে মুচড়ে দুমড়ে, মানে হাড়গুড় ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে এমন লাগছে। মানে শরীর কিছুতেই উঠছে না, কোনো কাজ করতেও পারছি না, উঠছেও না। তো আজকে থেকে ক্যারেটে ছুটি, আজকে আর কালকে দুদিন ছুটি। আর ও তো এমনিতেও ছুটি, কি বলবো, ওর তো এখন নাচ নাচ আর নাচ। আর কালকে ছট পুজো যাওয়ার জন্য বায়না ধরেছিল মেলাতে, বাবা এসেছিলো, বাবা এসে বলছিল মেলা হচ্ছে বলে, প্রচণ্ড বায়না ধরেছে। এদিকে আমার শরীরটা খুব খারাপ, আমি হাঁটতে পারছি না, অনেক কষ্ট করে ক্যারেটে ক্লাসে নিয়ে গেছি। কে বলছে কাঁধ ধুক্কা গাইস, কী বলবো, ও আমার মতো হলে তখন বুঝবে হয়তো, এখন হয়তো বুঝছে না। তো যাই হোক চলো গাইস, সেই যে মেয়ে এখন সব শুরু করলো দুধ দিয়ে চকোস দিয়ে। আমার তোমার পাউরুটি দিয়ে রেখেছি, এদিকে ডিম রেখেছি, আগে এগুলো খাও। আর বাড়িটা পরিষ্কার করে আসো, ব্রাশটা সাইড করে রাখো। এই আমাকে চিৎকার করে করে বলতে হবে গাইছে, এই চিৎকার করে করে সারাদিন এর পেছনে চিৎকার করে করে আমার শরীরটা আরও খারাপ হয়ে যায় গাইছে। ও আমার দুঃখ একটুও বোঝে না, একটু যদি বুঝতো। তো চলো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যত পারবেন একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে আমার ব্লগটা। আর কি বলবো, একটা তো লাইক করবেন, একটু হলেও আমার একটু হলেও ভালো লাগবে একটা লাইক করলে। তার কিছু বলার নেই গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা গাইস, রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ব্লগ নিয়ে আবারও চলে আসবো আমি, সাগরিকা দেবনাথ। বাই বাই।